যে কোনো ভর্তা খেতেই আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় শুধু আমার কাছে না, সবাই পছন্দ করে। আজকে সেরকম একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। এজন্য আমি এখানে খারকোল পাতার ভর্তা করব। এই পাতা দিয়ে কিন্তু শাকও খাওয়া যায়, রেসিপি অলরেডি চ্যানেলে আছে, আজকে ভর্তা করে দেখাচ্ছি। এখানে কিছু খারকোল পাতা আমি কেটে ধুয়ে নিয়েছি। ভর্তা করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি। আমি প্রায় 4-5টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 2-3টা রসুন কুচি নিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই দিয়ে আমি ভর্তাটা করব। এই জন্য এখানে কড়াইতে আমি একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিয়েছি। তারপর খারকোল পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই দিয়ে আমি এই পাতাগুলোকে হালকা একটু ভেজে নেব। দেখুন, পাতাগুলোকে কিন্তু আমি সুন্দর মতো হালকা একটু ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট আমি পাতাগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। যে কোনো শাকে আমি একটু হলুদ গুঁড়ো দিই, তাই ভর্তাতেও দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করতেও পারেন, কোনো সমস্যা নেই, তবে একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু বাজে কোনো গন্ধ থাকে না। এখন হলুদ দিয়েও আমি পাতাটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, পাতাটা কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। যখন দেখবেন যে পাতাটা একটু নরম হয়ে এসছে, আবার পেঁয়াজ রসুনটা ভালো মতো ভাজা হয়ে আসছে, তখন এখানে আমি দিয়ে দেব ঝোল। আমি এখানে অল্প একটু ঝোল দিয়ে দেব। অনেকে পাতাটা আগে সিদ্ধ করে নেয়, তারপর পেঁয়াজ রসুনটা ভেজে তারপর ঝোলটা দেয়, কিন্তু আমি পাতাগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিইনি, তাই আমি একটু ঝোল দিয়ে দিলাম যাতে করে পাতাটা একটু সিদ্ধ হয়। তারপর এটাকে আমি ঢেকে দিয়েছি। তারপর এটা ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে। এদিকে ভর্তা করার জন্য আমি এখানে স্পেশাল আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে কালো জিরা। আমি এখানে 2 চামচ কালো জিরা দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। দেখুন, আমি হাত দিয়ে নাড়ছি, আসলে খুব একটা বেশি ভাজবো না, কারণ কালো জিরা খুব একটা ভাজলে কিন্তু তিতা হয়ে যায়। আর আমি তেল দিইনি, তেল ছাড়া এরকম শুকনো খোলায় একটু ভেজে নেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজবো, হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এদিকে ভর্তার জন্য যে পাতাগুলো আমি সিদ্ধ করেছিলাম, ঝোলটা একদম শুকিয়ে গেছে। এখন এটা আমি জাস্ট বেটে নেব। আমি এই পাতাগুলোকে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বাটতে পারেন। মিক্সিতে আমি খুব সুন্দর করে আঠালো আঠালো করে বেটে নিয়েছি। এইভাবে বাটলে পরে ভর্তাটা খেতে ভালো লাগে। হয়ে গেল আমার খারকোল পাতার ভর্তা। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন।